বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী বাবু মর্তবুর উপস্থিত রয়েছেন। আরও উপস্থিত রয়েছেন এখানে যে ব্যারিস্টার সিনিয়র বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ব্যারিস্টার মেহেদি হাসান। আরও উপস্থিত আছেন যে ওনার সাথে ওনার নাম হলেন যে আলোর প্রত্যাশা সম্পাদক সেলিম তালুকদার আকাশ। একজন আরও উপস্থিত আছেন অন্যান্য সুধী মণ্ডলী। এখন আমরা আমাদের আসল পর্যায়ে চলে আসি। আপনাদের আজকের এই গুরুত্বপূর্ণ সময়োপযোগী অনুষ্ঠানে আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। মানুষের ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠা এবং আইনি সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে বাংলাদেশ রাইট ফর পিপল যে মহতী উদ্যোগ গ্রহণ করেছে তারই অংশ হিসেবে আজকের এই অনুষ্ঠান। সম্মানিত অতিথি, আজকে আমরা বাংলাদেশ রাইট ফর পিপলের কার্যক্রম সম্পর্কে আমরা আপনাদেরকে অবহিত করতে চাই। আমাদের কাজ হলো দেশের সাধারণ মানুষকে আইন সম্পর্কে সচেতন করা, অসহায় ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায় বিচার প্রাপ্তিতে সহযোগিতা করার লক্ষ্যে আমরা কাজ করব। আমরা জানি আইন না জানার কারণে সাধারণ মানুষ অনেক সময় প্রতারণার শিকার হয়, হয়রানির মুখোমুখি হয়, এমনকি তাদের জীবন ও সম্পদের অপূর্ব ক্ষতি হয়ে থাকে। এই বাস্তবতাকে সামনে রেখে আমরা প্রাথমিক পর্যায়ে দেশের বিভিন্ন অঞ্চলে গ্রাম থেকে উঠে আসা যে শতাধিক গ্রাম পুলিশকে আমরা আইন শৃঙ্খলা রক্ষার সম্পর্কে একটা প্রশিক্ষণের আয়োজন করেছিলাম। শুধু তাই নয়, আমরা আগামী মাসে প্রায় 1000-এর মতো গ্রাম পুলিশকে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি ইতিমধ্যে। আমাদের আরো লক্ষ্য আছে যে গ্রাম পুলিশের শুধু গ্রাম পুলিশ নয়, স্থানীয়ভাবে যারা শিক্ষক আছেন, যারা বিভিন্ন সংস্থায় চাকরি করেন, ইভেন যে আমাদের ছাত্র থেকে শুরু করে প্রত্যেকটা স্তরের মানুষকে আমরা আইন সম্পর্কে সচেতনতা সৃষ্টি করার জন্য আমরা বিভিন্নভাবে প্রশিক্ষণের আয়োজন করব, যাতে করে মানুষ আইন সম্পর্কে সচেতন হতে পারে। আজকের যে উপস্থিতি, যে আপনাদের যে গ্রাম পুলিশ আছেন, সেই গ্রাম পুলিশের যে আপনাদের প্রধান SM জিয়াউল হক, উনি আমাদের সম্পর্কে প্রথমে উনি বক্তব্য রাখবেন। এখন কথা বলবেন জিয়াউল হক, SM জিয়াউল হক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা বা'দ। রাসূলুল কারীম। প্রিয় উপস্থিতি, প্রিয় সোশ্যাল মিডিয়ার গ্রাম পুলিশ ভাই ও বোনেরা এবং আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ গ্রাম পুলিশ কল্যাণ সংস্থার সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্যগণ, সকলের প্রতি আমার আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের নমস্কার, অন্য জাতি ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং আমার সামনে উপবিষ্ট আমার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি মহোদয়, বাংলাদেশ রাইট ফর পিপলস এর উদ্যোগে বাংলাদেশ গ্রাম পুলিশ এর দিনব্যাপী কর্মশালা ও সনদ প্রদান এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তো দুঃখের বিষয়, স্যার আমাদের মাঝে এখনো আসে নাই। তো আসলে আমরা সবাই স্যারকে আমাদের বাংলাদেশ গ্রাম পুলিশ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিবাদন জ্ঞাপন করব। তো এ পর্যায়ে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শ্রী মন্টু চন্দ্র ঘোষ, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, জনাব মোহাম্মদ নিয়ামত আলী, আহ্বায়ক, গণনিযুক্ত বাংলাদেশ চাই, জনাব ব্যারিস্টার কুন্তলা পারভিন, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, জনাব ব্যারিস্টার মেহেদি হাসান, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, সভাপতি জনাব মোহাম্মদ নুরুল হক, চেয়ারম্যান রাইটস ফর পিপল। তো এখন যদি আমি কথা বলতে যাই তো আমার কথাটা বলতে বাইর হবে না।
এই কারণে বাইর হবে না যে আমি যখন 2007 সালে এই গ্রাম পুলিশের চাকরিতে আসি তখন আমাদের বেতন ছিল 1400 টাকা। তো এরপরে হাঁটি হাঁটি পাক করে আজ আমাদের বেতন 7,500 টাকা। তো যখন আমাদের 2011 সালে রাষ্ট্র কর্তৃক প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করা হয় এবং তার প্রজ্ঞাপন মাননীয় অর্থ মন্ত্রণালয়ে পৌঁছে যায়, অর্থমন্ত্রী তখনকার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত স্যার বললেন যে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ না থাকার কারণে তোমাদের এই বেতন ভাতা বাস্তবায়ন করা হলো না। তো বড় দুঃখের বিষয় বা বড় পরিতাপের বিষয় যে একটি রাষ্ট্র কিভাবে অর্থনৈতিক দুর্বলতার মধ্যে থাকে, তাও সাধারণ গ্রাম পুলিশ। তো আমি সেই জায়গা মানে আমরা চ্যালেঞ্জ করতে পারি যে আমরা যখন মামলাটা 2017 সালে সাবমিট করছিলাম তখন এরকম একটা প্ল্যাটফর্মে আমাদেরকে সামাসামি কথোপকথনের মাধ্যমে রাখছিলেন। তো তখন জিজ্ঞেস করলেন, আমাদের যখন রুল ডিসি জারি হলো তো তখন আমাদের ব্যারিস্টার হুমায়ুন কবির বর্মন মহোদয় বলছিলেন, স্যার আপনি যেহেতু গ্রামের সন্তান, আপনার গ্রামের একটা লোকের নাম বলেন, যদি ওই গ্রাম পুলিশ ওই লোকটার সন্ধান যদি 10 মিনিটের মধ্যে আপনার টেবিলে না দিতে পারে তাহলে স্যার এই গ্রাম পুলিশের রুল ডিসি জারি করার প্রয়োজন নেই। তো সাথে সাথে স্যার নিয়ারেস্ট একজনের কাছে ওরা বললো, সাথে সাথে কিন্তু স্যার 5 মিনিটের ভিতর এই সোশ্যাল ভার্সনে তার তথ্য পাবো। তখন থেকে আমাদের এই মামলাটা রানিং এবং 2 বছরের ভিতর আমাদের পক্ষে এবং 47,000 গ্রাম পুলিশ বাহিনীর পক্ষে আমাদের এই রায়টা। তো স্যার এরপরে 19 সালে পূর্ণাঙ্গ রায়ের পর স্যার আজও অবধি আমাদের আইনি অভিভাবক সুপ্রিম কোর্টের নিয়োগ প্রদানের ক্ষেত্রে আমাদের গ্রাম পুলিশের মাঝে অনেক দুর্নীতিবাজ ব্যক্তির আশ্রয়ের মাধ্যমে আমরা এর সঠিক সমাধানে এখনো যেতে পারিনি।